जेसेखनो केबिमु फाइथुन जोंजाल कतरफोनो फाइथुन शाकनि मुसुमा तंके Klaina musumorok bebak no klaimano obahaino dadak sita kangpuli kasoi faika mon palmungui shikla khoroksa nukhungo yal bikhata atai tongphono abono mesenei langmo keplain gai funuka Dr. Sumon Pal Fa Dhananjay Pal Buma Sita Pal Nok Amorpur Bampur Damponteni Shana Huato Dr. Sumon Pal Shaka Bufa Thalfaike Samakhlai Nok Nukhung Pusijabo Bisiburumno Nukhungo Bial Bikhata Asaijak Obohai Jorafno Sraidi Simino Ringsringmani Bisingtei Nok Nukhunite Buma Bufa Amseni Mongklaina Musungjakmani Dr. Sumon Pal Bampur Kuchuk Majimik Ringnogo Ringsringmani Bagai Pilla Yapredi Bani Aburi Yaglo Udaipur Nedari Supas Bida Digaton College Eba Ringnok Hotoro Porikha Aboni Yaglo Pra University wo Thangnai 2018 bisibo Botani subject noti master degree primary Yaglo Tangsati Shokarbo Manmani Aboni Ulono PhD Klaitabo Chepati Thangnai Salkisa Sekano PhD degree bo Manmani Cherajorani Simino Nukhongo Kesakereng Eba Bial Bikhatani Bisingtipono Master Maniani Bisingtipono Obohake Tongkeshepni Bisingtei Poriboi Kolomti Khiklai Langmonok Kusung Klaimonbai Amsini Lukrokni Logi Nok Nukhuni Borokbo Belaino Tongtholaiza Railari Dr. Sumon Pal বাইকে পর ডক্টর রেখা দাদা আপনি কি পিএইচডি ডিগ্রি লাভ করছেন? হ্যাঁ, আমি গত কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করেছি। আচ্ছা, আপনার মানে এই সাফল্যের পেছনে মানে কার অবদান সবচেয়ে বেশি মনে করেন? আমার এই সাফল্যের পিছনে প্রাথমিকভাবে আমার পিতামাতা, তারপরে আমাদের যে শিক্ষক শিক্ষিকাগণ, আর আমার মেইন যে অধ্যাপক ছিলেন প্রফেসর বাদল কুমার দত্ত স্যারের অবদান অতুলনীয় ছিল। তোমার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি হলো অমরপুরে বামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আর কি। আমার পিতা হলো শ্রী ধনঞ্জয় পাল এবং মাতা শ্রীমতী সীতা পাল। আপনার বাবা কি কাজ করেন? আমার বাবা এমনিতে দিনমজুর আর কৃষি কাজ করেন, আর এমনিতে দিনমজুরি করেই জীবনযাপন করা হয় আমাদের। আমার ছোটোবেলা থেকেই মানে হায়ার ডিগ্রি মানে এডুকেশনের দিকে খুব মানে ইচ্ছা ছিল, কিন্তু যদিও পারিবারিক ফাইন্যান্সিয়ালি এতটুকু স্ট্রং ছিল না, আমার মা বাবা খুব মানে কষ্ট করে মানে পড়াশোনা স্কুল পর্যন্ত করিয়েছিল, কিন্তু তারপরে মানে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব মানে মুশকিল হয়ে গিয়েছিল। মাঝখানে ভেবেছিলাম যে পড়াশোনা ছেড়ে অন্য কিছু করব, কিন্তু তারপরে মা বাবা তারা যথেষ্ট চেষ্টা করার পরে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তেও একটা মানে স্পেশাল কোটাতে চান্স পেয়েছিলাম। যেহেতু আমি কলেজে র্যাঙ্ক হোল্ডার ছিলাম, ওইটার কোটাতে আমি ইউনিভার্সিটিতে সুযোগ পাই এবং ইউনিভার্সিটিতে খুব ভালো পড়াশোনা করার দৌলতে মাস্টার ডিগ্রিতেও গোল্ড মেডেল অর্জন করি। তার সৌভাতে আমি পিএইচডি ডিগ্রিতে সুযোগ পাই এবং শিক্ষক শিক্ষিকাদের খুব মানে আশীর্বাদ এবং তাদের সহযোগিতার কারণে আজকে আমি সাফল্যতা অর্জন করতে পেরেছি। আগামীতে তোমার কি স্বপ্ন? আগামীতে ভাবছি আমার যে রিসার্চটা যতটুকু করেছি এতটুকু আমি এটাকে আটকে রাখবো না, এটাকে আমি আরও এগিয়ে নিয়ে যাব সমাজের স্বার্থে, যাতে আমার কিছু পরিমাণ সমাজের প্রতি দিয়ে যেতে পারি আর কি আমার এই গবেষণার মাধ্যমে। রিসার্চটা কি এর উপর? আমার প্রাথমিক গবেষণাটা ছিল গাছের সাথে পলিনেটরের যে বন্ধুত্বসুলভ যে জিনিসটা, যেটা আমরা মানে বলে থাকি যে পলিনেশন যে জিনিসটা। তো পলিনেশনটা মেইন হলো আপনার আমাদের যে খাবার খাচ্ছি সেটা বলা হয় আমাদের 3টা গরস খাবারের মধ্যে 2টো গরস আছে আপনাদের এই মৌমাছি বা এই পোকামাকড়গুলার দৌলতে। তো ওইগুলা কিভাবে মানে গাছের জননে কিভাবে হেল্প করতেছে, তার এই যে জিনিসটার উপরে আমাদের যে শহরীকরণ যে হচ্ছে নর্মালি আমার কাজটা ছিল আগরতলা সিটির আশেপাশেই। তো এই লাস্ট 6 বছরে দেখেছি যে আগরতলা শহর যে স্মার্ট সিটির আন্ডারে আছে, তো ওইটার এতে কী হচ্ছে, বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তো ওইটা কিভাবে এই প্লান্ট পলিনেটরকে এফেক্ট করছে সেটার উপরে মেইন কাজটা ছিল। আপনার নাম? আমার নাম হলো সুমন পাল।